এই বেহালারই মানুষ ছিলেন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সত্য চৌধুরী। হ্যাঁ, রেডিও কিংবা আকাশবাণী জগতের দিকপাল এই সঙ্গীত শিল্পীকে আজ স্মরণ করছে 121 নম্বর ওয়ার্ড। না, 121 নম্বর ওয়ার্ড বললে হয়তো ভুল বলা হবে, গোটা বাংলাই তো তাকে স্মরণ করছে। উদ্যোগ নিয়েছেন 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলী। আর অবশ্যই এর জন্য যাকে বিশেষ ধন্যবাদ দিতে হয় তিনি হলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ বিধায়ক শ্রী দেবাশিস কুমার। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সত্য চৌধুরীর আজ 121 নম্বর ওয়ার্ডে আবক্ষ মূর্তি উন্মোচন করা হলো। বলা যেতে পারে এক কথায় যেন প্রাণ প্রতিষ্ঠা হলো সত্য চৌধুরীর। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সত্য চৌধুরীর বাড়ির লোকজনেরা, উপস্থিত থাকলেন দেবাশিস কুমার স্বয়ং। আর যার এই উদ্যোগ, অর্থাৎ যিনি প্রথম দেবাশিস কুমারের কাছে গোটা বিষয়টি নিয়ে গিয়েছিলেন, সেই বিশিষ্ট বাচিক শিল্পী সঞ্চালক দেবাশিস বসু গোটা অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন। তার পরিবারের লোকজনেরা যেমন উপস্থিত থাকলেন, তেমনই কিন্তু মিত্র স্কুলের প্রধান শিক্ষকও উপস্থিত থাকলেন। এই সেই মিত্র স্কুল যেখান থেকে সত্য চৌধুরী পাশ করেছিলেন। সত্যি এ যেন এক অন্য সন্ধ্যা দেখল গোটা বাংলা। বেহালার 121 নম্বর ওয়ার্ড, যার পৌরপিতা রূপক গাঙ্গুলীর বিশেষ উদ্যোগে সত্য চৌধুরীর এই আবক্ষ মূর্তি আজ উন্মোচন হলো। একেবারে কানায় কানায় লোকে লোকারণ্য ভরে গিয়েছিল। আসুন সত্য চৌধুরীর এই মূর্তি উন্মোচনের পর দেবাশিস কুমার তিনি তার অভিব্যক্তি জানালেন, শুনব। 121 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি রূপক গাঙ্গুলী তার প্রচেষ্টায় এই সত্য চৌধুরী পার্ক, এখানে আজকে সত্য চৌধুরীর মর্মর মূর্তি উন্মোচিত হলো এবং সত্য চৌধুরীর পরিবারের মানুষের ইচ্ছা, অঞ্চলের মানুষের ইচ্ছা, সবাইয়ের ইচ্ছা আমরা মর্যাদা দিতে পেরেছি। এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত। দাদা, এই ধরনের প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের এই প্রজন্মকে জানানোর জন্য এই উদ্যোগগুলো কতটা গুরুত্বপূর্ণ? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা যদি দেখেন, আমরা কলকাতা পুরসভা এক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় আসার পর থেকে আমরা অনেকগুলো এই ধরনের কাজ করেছি। যদি সাধারণ এভিনিউ দিয়ে আপনারা যান, দেখবেন আমরা একটা প্রায় সঙ্গীত স্মরণের মতো করেছি। ডিএল রায়কে দিয়ে শুরু হয়েছে। ডিএল রায় আছেন, হেমন্ত মুখোপাধ্যায় আছেন, সচিন দেব বর্মন আছেন, রাহুল দেব বর্মন, একের পর এক শিল্পী আমরা ওখানে মর্মর মূর্তি তৈরি করেছি শ্রদ্ধার্ঘ্য জানাবার জন্য। এখানে আমরা সত্য চৌধুরী করলাম। সব মিলিয়ে আমরা চাই বাংলার সংস্কৃতির সঙ্গে আগের যে কৃতি মানুষ তাদের সঙ্গে এই প্রজন্মের যোগসূত্র তৈরি হয়। কি বললেন দেবাশিস বসু, বিশিষ্ট বাচিক শিল্পী। তার ঢঙে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমাদের। কি বলবো স্বপ্নের জয়, সত্যের জয়। সত্য চৌধুরী ঠিক আমি শিল্পী হিসেবে পাইনি, আমি পেয়েছি একজন বাবা হিসেবে। তিনি কিন্তু অকৃতদার ছিলেন এবং ভাইপো ভাইজি অন্তঃপ্রাণ। আর আকাশবাণী ভবনে আমরা একসময় কাজ করেছি। তিনি সবচেয়ে বড়, আমি সবচেয়ে ছোট। দেখা হলে সো ইউ আর দ্য ফার্স্ট, মানে সেবারে আমি 1300 জনের মধ্যে প্রথম হয়েছিলাম। 1979 সালের কথা বলছি। সেই যে বুকে জড়িয়ে ধরলেন, আর বাইসেপস ট্রাইসেপস ছিল, বলে হাত পারবি না, তুই আঙুল দিয়ে দাবিয়ে রাখতে পারবি না। কত গান, কত কথা। আর কাজ শেষ হলেই কখন এইখানে আসবেন ভাইপো ভাইজির কাছে, এরকম একটা মানুষের বড় প্রয়োজন। তারা আছেন। ওই যে বলছিলাম, স্বপ্নের জয়, সত্যের জয়। কৃতজ্ঞতা কি সুজনের কাছে জানাতে হয়? সৌজন্য খাতিরে বলবো যে দেবাশিস কুমারের মতো একজন সংস্কৃতি অন্তঃপ্রাণ মানুষ, রূপক গাঙ্গুলীর মতো একজন কর্মোদ্যোগী মানুষ, দেবরাজ, এরা প্রত্যেকে মিলে, সবাই মিলে আজ এই কাজটা করা। পরিবারের লোকজনেরা তারা সত্যি আপ্লুত, আনন্দিত। রূপক গাঙ্গুলীর এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তারা বিশেষভাবে ধন্যবাদ জানালেন শ্রী দেবাশিস কুমারকে। ভালো, এবং দেবাশিস কুমার এবং রূপক গাঙ্গুলীর সাহায্য ছাড়া তো এটা কখনো হতে পারতো না। শুধু সাহায্য নয়, এবং ওনাদের এই ব্যাপারটা হওয়া নিয়ে নিয়মিত লেগে থাকে এবং আমার কথা শোনা, আমি যেগুলো বলেছিলাম সেরকমভাবেই ওনারা করেছেন। এবং আমাদের বেহালাতে এই জায়গা ছাড়া কোনো জায়গা ছিলও না।
তার মধ্যে ওনারা কষ্ট করে জায়গাটাকে বার করে এবং এই 121 নম্বর ওয়ার্ডের আমাদের মিত্র কলোনির জায়গাটা সাজিয়ে যেটার ব্যাপারে যা যা ইনফরমেশন দিয়েছে সেগুলো আমি দিয়েছি, সেগুলো সাপোর্ট করেছি, স্বাভাবিকভাবে সেগুলো করবো। এবং আমি চাইবো যে আরও যাতে দেবাশিস কুমারটি কথা বললেন যে সন্ধ্যেবেলা 2 ঘন্টা করে যাতে গান চলে, সেই ব্যবস্থাও যদি করা হয় তাহলে আরও লোকের ব্যাপারটা আরও অনেক আকর্ষণীয় হবে। সত্যবাবু সম্পর্কে আপনার আমার সম্পর্কে জ্যাঠামশাই হন এবং নিয়মিত একটা সময় আমার জন্মের পর থেকে যখন এখানে যদু কলোনির পুকুরে জন্মতিথিতে এসে মাছ ছাড়া আমাকে আমার দিদিকে নিয়ে আসতেন এবং এখানে কালী মন্দির যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই কালী মন্দির যেটা আছে, এই কালী মন্দিরে নিয়মিত শনিবার করে নিয়ে আসতেন আমার জ্যাঠামশাই। এবার যেহেতু পাড়ায় থাকি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের, দেখা হবে। এত কৃতি মানুষ, তাকে যে আমরা সম্মান জানাতে পেরেছি এবং সেটা সম্ভব হয়েছে বর্তমানে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগে এবং দেবাশিস কুমার মহাশয়ের তার প্রচেষ্টায় এবং স্থানীয় কাউন্সিলর রূপক গাঙ্গুলির উদ্যোগেও। অবশ্যই এটা একটা বিরাট পাওনা এই অঞ্চলের মানুষের কাছে, বেহালার মানুষের কাছে এবং বাংলার মানুষের কাছে। এত বড় শিল্পী, এত গুণী শিল্পী এবং যার একটিমাত্র গান পৃথিবী আমারে চাই, এই গান সংস্কৃতিবান বাঙালি যারা সেই প্রজন্মের এবং তার পরের প্রজন্মেও আগামী কত বছর ধরে আমি জানি না, কিন্তু তারা এই একটিমাত্র গানেই তাকে এক ডাকেই চেনে। আর এরপর আমরা কথা বললাম 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলির সঙ্গে। কিংবদন্তি গায়কের একটা মূর্তি উন্মোচন হবে, এটা অনেকদিন ধরে কথা হচ্ছিল। দেবাশিস কুমারকে বলেছিলেন, দেবাশিস কুমার আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমার ওয়ার্ডে প্রবাদ প্রবীণ পুরুষের একটা মূর্তি উন্মোচন করে জায়গা করে দেওয়ার জন্য। আমরা সেই জায়গা করে দিয়েছিলাম। সেই জায়গা করার পর কর্পোরেশন থেকে কিছুটা আমরা ওই জায়গাটা করে দেওয়ার পর সেইটা আজকের তার সমাপ্তি ঘটলো। আমরা মূর্তিটা উন্মোচন করলাম আজকে এই প্রভাব তুমি ঘটছে। আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে আজকের দিনে সত্য চৌধুরী কতটা প্রাসঙ্গিক বলে আমি মনে করছি। সত্যজিৎ সবসময় আগেও ছিল, এখনও আছে। সত্য চৌধুরীর প্রাসঙ্গিকতা কেউ তো অস্বীকার করতে পারবে না। আমার মনে হয় সত্য চৌধুরীর যে গানগুলো করেছে সেগুলো আমাদের সমাজের কাছে, সবার কাছে এই গানগুলো শোনানোর দরকার আছে। দাদা, বাঙালি কি সত্যবাবুকে ভুলতে বসেছিলেন, সেখানে আপনি আবার পুনরায় ফিরিয়ে আনেন? জানি, এটা আমি নয়, আমাদের এটা দেবাশিস কুমার মহাশয় বলেছে, তারপরে আমি করেছি। আমার ভালো লাগছে যে দেবাদাও নিশ্চয় আজকে বললো, শুনলেন যে সত্যি কথা বলতে উনি যে গ্রেডের গায়ক, উনি যদি প্রভাব প্রবীণ পুরুষ, তার যতটুকু সম্মান ততটা হয়তো করতে পারে। তো শুরু করলাম, দেখলাম নেবার। দেবাদা আজকে যেটা বললেন যে 1 ঘন্টা যদি গান চালানো যায়, এটা নিয়ে কিছু চিন্তা ভাবনা দেবাদার সঙ্গে কথা বলেছে, দেবাদা বলেছে, দেবাদাও জানে এটা তাহলে পার্মানেন্ট একটা গানের করতে হবে, তার কর্পোরেশনের একটা পারমিশন আছে। ওইটা দেবাদা পরে আবার বলে দিয়েছেন যে সেটা আমার যদি কোনো দরকার লাগে নিশ্চিত বলে বলবো। আমরা দেবাদার কাছে নিশ্চিতভাবে যাবো, দেবাদার সাহায্য নিয়ে আমরা করবো। দাদা, পৌরপিতা হিসেবে এই যে আমরা দেখি বিভিন্ন জায়গায় মূর্তি বসানো হয়, সেটা রক্ষণাবেক্ষণ বা কীভাবে কী? আর এটা আমি সবসময় মানি, কারণ আমি একটা দেবাদা যেটা বলেছে আমি মনে প্রাণে সেটাকে চাই। আমরা কোনো মানুষকে সম্মান দেওয়ার জন্য মূর্তি করলাম, তারপরে সেই মূর্তির সম্মান দিতে পারলাম না, এটা যদি না সেটা আমি নিশ্চিত দেবো, এটা আমি বিশ্বাস করি। এবং আমি মূর্তি যদি বসাই, মূর্তির সম্মান, ওনার সম্মানটা রাখার জন্য মূর্তি যেভাবে থাকার দরকার নিশ্চিতভাবে আমরা সেটা চেষ্টা করবো, এটা আমি অ্যাসিওর করতে পারি। দাদা, বেহালার বুকে অন্যান্য যারা গুণীজন রয়েছে তাদেরও কি মূর্তি বসানোর কোনো প্ল্যান নেই? মূর্তি মানে তো জায়গা করতে হবে, গুণীজন ব্যাপারটা, এটা ডিসিশান তো আমি তো নিতে পারবো না। আমার ওয়ার্ডে হয়েছে বলে আমি করেছি, আমি যা বলেছে সেটা করেছি, তো আপনার ওই ক্যারি ফরওয়ার্ড করেছি। নিশ্চিতভাবে আমাদের বললে যে আমরা নিশ্চিতভাবে চেষ্টা করবো। কর্পোরেশনের তরফ থেকে কতটা হেল্প পাওয়া গেছে বা কি? কর্পোরেশন তরফ থেকে হেল্প করা যেটা আমরা করেছি, কারণ দেবাদা এসছে, তারপরে দেবাদা যখন আছে তখন তাহলে সেইটা অপ্রাসঙ্গিক ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে আজ বেহালা সত্যি স্যালিউট জানায় সত্য চৌধুরীকে, বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ।